একেবারে নতুন দল হিসাবে গত 20 মার্চ আমরা যাত্রা শুরু করেছি। আমাদের পদ্ধতিগতভাবে কিছু ভিন্নতা আছে। আমরা সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক, সাহসী মানুষকে আমরা রাজনীতিতে আমন্ত্রণ জানাচ্ছি। এতে যদি আমাদের যদি স্বল্প সংখ্যক 20, 25, 30, 40, 50টা আসনই আমাদের প্রার্থী দিতে হয়, আমরা তাই দিব। আমাদের কোনো লক্ষ্য নেই যে আমরা 300 আসনে দিতে হবে। কারণ যদি সৎ, শিক্ষিত, ভালো মানুষ না আসে, তাহলে এটা তো সংখ্যা দিয়ে এটাকে বিবেচনা করাটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না, যেটা বাংলাদেশের রাজনীতিতে একদম বিরল। এখানে সৎ, সাহসী, দেশপ্রেমিক মানুষ আসতে হবে এবং সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা যতটা সিটে ভালো মানুষ পাবো, যোগ্য মানুষ পাবো, আমাদের যে যোগ্যতার মাপকাঠি, আমরা ততটা সিটেই পার্টিসিপেট করতে যাচ্ছি। জিন্দাবাদ জিন্দাবাদ ইনসাফ ইনসাফ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এবং জাতীয় স্মৃতিসৌধ এগুলি বোধহয় একাকার করে ফেলা মোটেই উচিত হবে না। স্বাধীনতা স্বাধীনতা, এই স্বাধীনতায় সকল ধর্ম, বর্ণ, পেশা, লিঙ্গের মানুষ যোগদান করেছে। সুতরাং এটা একটা সর্বাত্মক বিষয়। এই বিষয় নিয়ে যদি কেউ এটাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে, তাহলে সেটা খুবই হীনমন্যতার পরিচয়। আমরা মহান মুক্তিযুদ্ধকে কোনোভাবেই অস্বীকার করতে পারি না বাংলাদেশি হিসেবে, জাতি হিসেবে। সুতরাং এই বিষয়টা আমার মনে হয় ধর্ম নিরপেক্ষতার উচিত। সকল ধরনের সংকীর্ণ দৃষ্টিকোণের উপরে আমাদের বিবেচনা করি। মুক্তিযুদ্ধ একবারই হয়, একটা দেশ স্বাধীন একবারই হয়। তো সেই ক্ষেত্রে আমাদের 16 ডিসেম্বর যে আমরা বিজয় সেটাই আমাদের চূড়ান্ত বিজয়। এই বিজয়কে এবং ভবিষ্যতে সমৃদ্ধশীল ন্যায্যতা ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য চিন্তা ভাবনা, আমাদের দলের কিন্তু মূল চিন্তা ভাবনা সেটাই। সেই লক্ষ্যকে, সেই চেতনাকে উজ্জীবিত করে আমরা এগিয়ে যেতে চাই। তবে হ্যাঁ, 24 যে জুলাই আন্দোলন, এই আন্দোলনের প্রেক্ষিতে আমাদের দীর্ঘদিনের স্বৈরাচারী ব্যবস্থা, এটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি, একটি সুন্দর, সমৃদ্ধিশীল, ন্যায্যতা ভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশ যাবে 10টা কিন্তু 12টা দিলে দলের মূল উদ্দেশ্য। জিন্দাবাদ জিন্দাবাদ ইনসাফ ইনসাফ জিন্দাবাদ জিন্দাবাদ।